পুরী এক্সপ্রেসে পুরীর উদ্দেশ্যে রওনা দিলাম আমরা। পরদিন সকালেই পৌঁছে গেলাম পুরী। মনে হয় শিশু শ্রম বারণ বা কিছু তো হয়েছেই, সরকারের পদক্ষেপ বুঝতেই পারছি। একদম শিশু নেই, মানে বাচ্চা ছেলে মেয়েগুলো আসতো না সলতে বিক্রি করতে, একদমই নেই এখন। তার বদলে হ্যাঁ, সব ভেজে গেছে রে, সব ভিজে গেছে এরা। মরা কচ্ছপেরই ফটো তুলছে সব। কিভাবে এই একদিন না সব অবলুপ্ত হয়ে যাবে প্রাণী এই করে। এই নাতনির সঙ্গে সমুদ্রে ঝিনুক কুড়োবার আনন্দ, ভাগ্নির সঙ্গে ছেলে, মেয়ে আর নাতনি হ্যাট পড়েছে রোদ থেকে বাঁচতে। এখানে আমরা সবাই একসাথে, মেয়ের সঙ্গে, মেয়ে আর আমি। এবার এটা প্রথম দেখলাম এই যে ডোরেমন, সে যে পয়সা তোলা বা তার সাথে ফটো তুলতে দিচ্ছে মন্দিরে ছেলে মেয়ের সঙ্গে। মন্দিরটা এখন নতুনভাবে সাজিয়েছে। এই জগন্নাথ বলরাম সুভদ্রাকে কেউ বিসর্জন দিয়েছে, পাড়ে উঠে এসছে। এই যে পাড়ে এসে লেগেছে, কিন্তু সুভদ্রাটা জানি না, সুভদ্রা হয়তো জলে চলে গেছে। এবার সূর্য অস্ত যাচ্ছে, লাইট হাউস। একটু হেঁটে আমরা গেলাম মোহনার ওই দিকটাই। এইভাবে লাইটগুলো দিয়ে সৌন্দর্যায়ন হয়েছে। এই সেই মিষ্টি মদন ও মোহনও না খেলে পুরী আসা সম্পূর্ণ হয় না। এখন এরকম রাইড হয়েছে এই গাড়িগুলো, ক্যামেল রাইড আর হর্স রাইড তো ছিলই। এই চিরকালীন ব্যাগ বিক্রি, অপেক্ষা করছে ঘোড়া সওয়ারির জন্য। ফ্রক বিক্রি হচ্ছে, এমনভাবে বিক্রি হতে হবে বেনারসেও দেখেছি। লাইটগুলো আস্তে আস্তে জ্বলে উঠছে, সন্ধ্যা নামছে। এটা সেই দত্ত ভিলা, বিখ্যাত দত্ত ভিলা, এখনও পুরনো বাড়ির মধ্যে রয়েছে। এটা শুয়েই পড়লো জলের মধ্যে, এত আনন্দ। না, আমার ছেলে মেয়ে নাতনিরা কেউ এই পশুর পিঠে চড়াটা পছন্দ করে না, তাই কেউ চড়েনি। অন্য শহরের অপেক্ষায় রয়েছে ক্যামেল। কাকাতুয়া একটা বিখ্যাত নাম পুরীর। আবার পুরী কিছুদিন অন্তর না এলে মন ভালো লাগে না। জগন্নাথ দেবের দর্শন করতে তো বড় ইচ্ছে হয়। এর মধ্যেই কাটালাম 38তম বিবাহবার্ষিকীর দিনটি। মেয়ের উদ্যোগেই হলো কেক কাটা, চললো একটু খাওয়া দাওয়া। নমস্কার সবাই।